ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান ভারতের সেনা দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানে মিসাইল হামলা চালায়। সেই ভয় যেন পিছুই ছাড়ছে না ভারতের। এবার পশ্চিমবঙ্গের ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন এলাকায় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 17 মে রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কাবাদ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইন সহ একাধিক এলাকাগুলোই মকড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় টিম। তবে কি ফারাক্কাবাদ নিয়ে কোনো অশনি সংকেত পেল ভারত, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগকারী ফারাক্কা ব্যারেজ অঞ্চলকে সুরক্ষিত করতে মাল্টি এজেন্সি মক এক্সারসাইজের আয়োজন করা হয়। ফারাক্কাবাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআইএসএফ। পশ্চিমবঙ্গ রাজ্যটির উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে যোগাযোগের একমাত্র পথ ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেললাইন। সেই ফারাক্কাবাদ প্রকল্পের ব্যারেজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নিরাপত্তা কর্মী থেকে সাধারণ মানুষের কী করণীয় তা একদিনের মক ড্রিলে উঠে আসে। ভারত পাকিস্তান যুদ্ধ আবহের আগে ভারত বাংলাদেশ সীমান্তে ফারাক্কা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। ভারতে অবস্থিত ফারাক্কা ব্যারেজ অতি স্পর্শকাতর এলাকা। সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে ভারতের ভিতর অভ্যন্তরে বিপদের আশঙ্কা রয়েছে। সেই অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় ফারাক্কায় এই সামরিক মহড়া বলে জানা যায়। এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেবলমাত্র সীমান্তেই বিপদ নয়, ভারতের ভিতরে বিপদ লুকিয়ে রয়েছে। এই ফারাক্কাবাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই কোনো রকম ঘটনা ঘটলে যৌথভাবে কি করতে হবে, মাল্টি এজেন্সি দ্বারা আজকের এই মকড্রিল অনুষ্ঠিত হয়েছে। এখানে আমাদের খামতিগুলো দেখে নিয়ে তারা সংশোধন করা হলো। কদিন আগেই জলপাইগুড়ি জেলার বারাকোটে তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রের মহড়া দেয়, যার নাম দেওয়া হয় তিস্তা প্রহার। তিস্তা নদীর তীরে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং রেঞ্জের সদস্যরা ছাড়াও স্পেশাল ফোর্স সেই মহড়ায় অংশ নিয়েছিল। গত 15 মে সেই ভিডিও প্রকাশ করেছিল ভারতীয় সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সেনাবাহিনী কিভাবে অস্ত্রের ব্যবহার করবে সেটাই মূলত ঝালিয়ে নেওয়া হয়েছিল তিস্তা প্রহারে। মর্টার শেল ফাটানো, কখনো বা হেলিকপ্টার থেকে ফায়ারিং, আবার কখনো ড্রোনের ব্যবহার কিভাবে করতে হবে তা দেখানো হয়েছিল। ফারাক্কায় সেই অর্থে বৃহৎভাবে না হলেও যথেষ্ট বড় টিম নিয়ে মক ড্রিল করেছে ভারত। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।